গাজায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় একজন নারী চিকিৎসকের 10 শিশু সন্তানের মধ্যে 9 জনই মারা গেছেন। তবে ডক্টর আলা আল নাজারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক ডক্টর আলা আল নাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। মন্ত্রণালয়ের ডিরেক্টর ডক্টর মুনির আল বোরস সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, আল নাজারের স্বামী তাকে কর্মস্থলে নামিয়ে বাসায় ফেরার পরপরই হামলাটি হয়। তাদের সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল 12 বছর। শিশুদের বাবা নিজেও একজন চিকিৎসক, যিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম। তিনি বলেন, শিশুদের বাবার কোনো রাজনৈতিক বা সামরিক যোগসূত্র তো নয়, এমনকি তিনি সামাজিক মাধ্যমেও খুব একটা পরিচিত নন। গ্রুম বলেন, ওই দম্পতির যে সন্তানটি বেঁচে আছে তার বয়স 11। তার বাঁ হাত প্রায় ঝুলেছিল। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার টেলিগ্রামে জানিয়েছেন, হামলার পর আল নাজারের বাসা থেকে তারা 8টি মৃতদেহ ও আহত কয়েকজনকে উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে হাসপাতাল থেকে 8 শিশুর মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। 2 ঘন্টা পর জানানো হয় যে মোট 9টি শিশু মারা গেছে সেখানে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।